শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে শ্রী কামিকা একাদশী ও তুলসী মাহাত্ম্য। পুরাণ ব্রহ্ম বৈবর্তে এই ব্রত কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে গাথা। যুধিষ্ঠির কৃষ্ণপতি কহে অতঃপর শ্রাবণের কৃষ্ণপক্ষে যে হরিবাস সে মাহাত্ম্য শুনিবারে চিত্তে অভিলাষ কৃপা করি হে মাধব করহ প্রকাশ। শ্রীকৃষ্ণ কহেন তবে ওহে নরপতি ব্রহ্মা ও নারদ বার্তা কহিব সম্প্রতি। একদা নারদ ব্রহ্মা সমীপেতে গিয়া জিজ্ঞাসা করেন প্রশ্ন বিনীত হইয়া। শ্রাবণের কৃষ্ণ যেই একাদশী হয় তারও নাম ও মাহাত্ম্য কহ মহাশয়। ব্রহ্মা কহে হে নারদ শোনো সেই কথা কামিকা নামেতে তাহা জগতে বিখ্যাতা। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর পূজা এই ব্রতের বিধান। গঙ্গা কাশী মথুরাদি তীর্থক্ষেত্রে বাস আর স্নানে হয় যেই ফলের প্রকাশ। কামিকাতে করে যদি শ্রী বিষ্ণু চরণ অর্চন সেই সব পুণ্য পূজকের প্রাপ্ত ধন। বৎস সহ দুগ্ধবতী ধেনু কইলে দান সূর্যের গ্রহণে কুরুক্ষেত্রে করে স্নান। শস্য পুণ্য বসুন্ধরা দানে যেই ফল সাধক কামিকা ব্রতে লোভ সকল। অতএব পাপ ভীরু মানব নিকর কামিকায় যথাশক্তি পুজিবে শ্রীধর। রাত্রি জাগরণ সহ ব্রত পালনে কখনো নাহি যায় জমের সদনে। কখনো দুর্দশাগ্রস্ত না হয় সংসারে কুজনিতে কভু জন্ম না লাভ নাহি করে। হরিপ্রিয়া তুলসীতে পুজিলে শ্রীধরে পদ্মপত্র জল সম পাপ নাই ধরে। ভারে ভারে সুবর্ণ রূপের দ্বারায় যেই ফল লাভ হয় শ্রীহরি পূজায়। যদি শ্রীহরিকে কেবল এই তুলসীতে সমফল লাভ করে পুজিলে ভক্তিতে। তুলসী মঞ্জরি সহ পুজিলে কেশবে আজন্ম পাতক তার ক্ষয় প্রাপ্ত হবে। যিনি তুলসীকে নিত্য করেন দর্শন তাহার সকল পাপ হয় বিমোচন। পাপেতে মলিন দেহ যদি কেহ ধরে তুলসী পরশে হবে পবিত্র সত্তরে। তুলসী প্রণাম করে ভক্তির সহিত দেহের সকল ভেদি হয় বিদূরিত। তুলসী বৃক্ষেতে জল করিলে সিঞ্চন রবি কুমারের হয় ত্রাস উৎপাদন। রোপণে তুলসী বৃক্ষ পাতকের নাশ শ্রীহরির সমীপেতে হইবে নিবাস। শ্রীহরির চরণে তুলসী পত্র দানে ভক্তিফল লাভ করে সর্বশাস্ত্র মানে। এই তুলসীকে যেবা নামে ভক্তি ভরে আর একাদশী দিনে দীপদান করে। তাহার পুণ্যের রাশি করিবারে ব্যক্ত অসমর্থ জমের সচিব চিত্রগুপ্ত। কৃষ্ণের সম্মুখে শুভ শ্রীহরি বাসরে ঘৃত কিংবা তিলসিক্ত দীপ দান করে। তার পিতৃপুরুষেরা দেবগণ শোনে সম্যক রূপেতে পরিতৃপ্ত হন মনে। ভগবান শ্রীকৃষ্ণ কহেন হে রাজন কামিকা মাহাত্ম্য এই করিনু বর্ণন। ইহা ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা বিনাশিনী মহাপুণ্য প্রদা কৃষ্ণ লোক প্রদায়িনী। ভক্তি ভরে ইহা যেবা করিবে পালন অথবা